ইমান নিয়ে যদি মরে কবরে দিয়ে দেবেন, ঘুমিয়ে পড়বে, এই শেষ, এর আগে পরে আর কিছু নেই। কিন্তু কোন মানুষ যদি শাহাদাতের মরণ পায়, ওই লোকটা কবরে দেওয়ার পরে ঘুমাবে না। ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহয়াউন ইনদা রাব্বিহিম ইরসাকুন। সূরা আলে ইমরান 4 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইনের 169 নম্বর আয়াতে আছে। তাফসীরে ফি জিলালিল কোরআন থেকে বলছি, আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি কি ধারণা করেন যারা আমি আল্লাহর রাস্তায় জীবন দেয় এরা মরে গেছে? না, এ ধারণাও করবেন না, মুখে তো বলবেন না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, মুখে বলাও জায়েজ নেই যে যারা জীবন দিয়েছে আল্লাহর জন্য এরা মরে গেছে, এটা বলাও জায়েজ নেই, ধারণা করাও জায়েজ নেই। কথা বুঝেন? মুখে বলতে পারবেন না, ধারণাও করতে পারবেন না। আলেম যারা আছেন তাদেরকে বলছে, আপনি কোনদিন ভেবেছেন এভাবে যে মুখে বলাও জায়েজ নেই? সূরা বাকারার 153-54 নম্বর আয়াতে আছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। কখনো এই কথা বলবো না যারা শহীদ হয়েছে এরা মরে গেছে, না, এই কথা বলা যায় না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা জীবন দিয়েছে এরা কিন্তু জালেমের বিরুদ্ধে জীবন দিয়েছে। কেউ যদি দেওয়াল চাপা পড়ে মরে, নবীজি জানিয়েছেন এর শহীদ হয়, আপনি বলতে পারবেন না শহীদ হয় না? বলতে পারবেন না। আপনাকে বলা লাগবে যে শাহাদাতের মরণ সে পেয়েছে যদি তার ঈমান থাকে। কারণ দেওয়াল চাপা পড়ে মরলে, পানিতে ডুবে মরলে, অ্যাক্সিডেন্ট করে মরলে, সাপে কেটে মরলে এরা শহীদ হয়, নবীজি জানিয়েছেন। এই কথা বলছে না কেন? জালেমের সামনে যারা নিজের জীবনটা দিয়ে দিল, আপনাকে ভাবতে পারেন অত সহজ? আবু সাঈদ আপনার মতো মানুষ, মুগ্ধ আপনার মতোই মানুষ, তার জীবনের উপরে মায়া নেই? আপনার মায়া আছে জীবনের উপরে, তার মায়া নেই। সেভাবে বুকটা পেতে দিল, এমনি দেয়নি, জর্জরিত হয়ে গেছে। 15.5 বছরের জীবনটা একেবারে জাহান্নাম বানিয়ে ফেলেছে। তাদের বিচারপতি বলেছে যে বাংলাদেশটা আপনারা জাহান্নাম বানিয়ে ফেলেছেন, আমার কোনো অধিকার নেই, আমি কথাও বলতে পারি না, আমি শ্বাস নেব মন ভরে তাও নিতে পারি না, এরকম কঠিন জনসা বিক্ষুব্ধ পৃথিবী বানিয়ে ফেলেছিলেন আপনি। এই কঠিন পরিস্থিতি থেকে জালেমের বিরুদ্ধে জীবনটা দিয়ে গেল, সব জায়গায় মূল্যবান তার কাছে। আর অনেক শয়তান এখন বলছে না ওর শহীদ হয়নি, নিজে নিজে মরেছে, ওর দাঁত মুখ খুলে ফেলা দরকার। শহীদকে আর কি মারা জিনিস? মুখে বলা জায়েজ নেই যে শাহাদাত যারা বরণ করে মরে গেছে, না, বলতে পারবেন না আপনি, তারা জীবিত, আপনি টের পাচ্ছেন না তাই। আর দ্বিতীয় আয়াত হচ্ছে আপনি ধারণাও করবেন না। মানুষের মুখে বলার পরে যেহেতু অন্তরে একটা ধারণা আসতে পারে, এজন্য ধারণা করা নিষেধ। আমি আয়াতগুলো বানাচ্ছি, কোন তাফসীরে নিয়ে এসে পড়বেন, পড়েন। যেই মানুষগুলো সত্যি শাহাদাতের মরণ পেয়েছে, বলা তো যাবেই না, ধারণাও করা যাবে না যে মরে গেছে। বালা হায়াউন ইনদা রাব্বিহিম ইরসাকুন, তারা জীবিত এবং খাবার খায়। সুবহানাল্লাহ বলতে পারেন না? এই মানুষ মারা গেলে, ঘুমিয়ে থাকলে খাবার খাওয়া লাগে না? আপনি একজন ঘুমিয়ে গেছে, ওর খাবার দেওয়া লাগবে? জেগে থাকলে খাবার খাওয়া লাগে। আল্লাহর শব্দ দেখেছেন না, বালা হায়াউন, তারা জীবিত, ইনদা রাব্বিহিম ইরসাকুন, তাদের রবের কাছে তারা রিজিক পাচ্ছে, আল্লাহ নিজে তাদেরকে খাওয়ায়। সুবহানাল্লাহ বলতে পারেন না? এই যে যাকে তাকে আল্লাহ এই মরণটা দেবে, জীবনও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিয়া'লামাল্লাহুল্লাযীনা আমানু ওয়া ইয়াত্তাখিযা মিনকুম শুহাদা আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। সূরা আলে ইমরান 140 নম্বর আয়াত, 4 নম্বর পারা, 6 নম্বর পৃষ্ঠার 15 নম্বর লাইনে আছে। রব্বুল আলামিন জানিয়েছেন, সাবধান,
ওয়ালিয়ালামাল্লাহুল্লাযীনা, বা জেনে রাখো, দুইটা অর্থই হয়। জেনে রাখো তোমাদের ভেতরে যাদের ঈমান আর যাদের কাজকর্ম আল্লাহর কাছে পছন্দ হয়, এই মানুষগুলো আল্লাহ শাহাদাতের মরণ দিয়ে ধন্য করে। তাদেরকে এমনি এমনি মরণ দেয় না, তাদের শাহাদাতের মরণ দেয়। তাদেরকে শহীদ হিসাবে আল্লাহ গ্রহণ করতে চান, কারণ শহীদ হলেও মরে না, ও জিন্দা কিয়ামত পর্যন্ত খেতেই থাকবে। শহীদ আবু সাঈদ হয়তো দুনিয়ায় গরিব মানুষের ছেলে, খাবার তেমন পায়নি, কিয়ামত পর্যন্ত আল্লাহ এখন নিজে তাকে জান্নাতের খাবার খাওয়াবে। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আমাদের ভেতরে সত্যি যারা ঈমান আনে আর ঈমানের উপরে যদি টিকে থাকতে পারেন, আর এলেম অর্জন করে যদি এলেমের উপরে আপনার কাজ কর্ম থাকে, মাস্ট বি দারাজাত, বহু বছর দিন যত যাবে আপনার মর্যাদা একটার পর একটা আল্লাহ বাড়াতেই থাকবে। আপনি দেখেন এই বাংলাদেশে অনেক আলেম আছে, তাদের দিনের উপরে জ্ঞানের উপরে আমল নেই, এজন্য তাদের মর্যাদাও মানুষ দেয় না। আমি নিজে বলছি আপনাকে, ফরিদউদ্দিন মাসুদ আপনাদের জেলার মানুষ না, ওই লোকটাকে এখন নিয়ে আসেন, কুকুরকে দেখলে মানুষ যেমন ঘৃণা করে, ওকে দেখলে ঘৃণা করবে। কেন বলছি? এ মানুষটা সারা জীবন বাতিলের সাথে 5 আটা গোলামি করে টিকেছিল। আপনার এলেম অনুযায়ী, জ্ঞান অনুযায়ী আমল হলে আপনি বাতিলের সাথে আতাত করেন কোন কারণে? এলেম অনুযায়ী যাদের আমল ছিল 13 বছর জেল কেটেছে, ফাঁসির দড়ি গলায় নিয়েছে, এর বড় বাতিলের কাছে মাথা নত করে না। আমি তো নিজে ছিলাম আল্লামা সাঈদের সাথে, আমি দেখেছি কত অফার তাকে দিয়েছে, আমি শুনেছি। ওখানে নিজে আমি 3টা বছর ছিলাম পাশের ছেলে, আমি 4 নম্বরে, 1 নম্বরে পাশাপাশি, দেওয়াল আমাদের একেবারে পাশাপাশি ছিল। 10টা মিনিট আমি পেয়েছিলাম একদিন ওনাকে, আমার মাথায় হাত দিয়ে 10 মিনিট কয়েকটা কথা আমাকে জানিয়েছিল মরণের আগে। কিন্তু জানতাম না যে লোকটাকে আপনি মেরে ফেলবেন। উনিও কোনোদিন কল্পনা করে না যে আমাকে এভাবে ইনজেকশন দিয়ে মেরে ফেলবে। কারণ বাড়ির জেলখানা থেকে নিয়ে যাওয়ার সময় বলছে, আপনাকে, আপনি অসুস্থ, আপনাকে নিয়ে যাচ্ছে চিকিৎসা করানোর জন্য, আপনাকে ছেড়ে দেওয়া হবে। এই মিথ্যা কথা বলে আপনি বের করেছেন। এই জন্য একটা হাসি দিয়েছিল না? আপনি মিথ্যা কথা বললেন কেন? যে আপনাকে চিকিৎসা করাবো। উনি বলছে, না আমি তো এখন ভালো আছি, কিসের চিকিৎসা? না, আপনি অসুস্থ। আমারে বলছিল আমির হামজা, আমার তো ওইভাবে নাম ভালো করে জানি না। আমি বললাম, হুজুর আপনি আমারে চেনেন? এমনিতে কেঁপে কেঁপে বেড়ায়। কে? আমি হামজা। ও ওই হামজা বাশার আলামিন। এবার মনে করিস, বাশার ভাইয়ের নাম ডক্টর আবুল কালাম আজাদ বাশার, মাওলানা আব্দুল্লাহ আলামিন, তারেক মানোয়ার, এদের নাম ওই যে মাওলানা মাসুদ সাঈদী, শামীম সাঈদী যে বলে। জেলখানায় বলতো যে এরা এখন ওয়াজের মাহফিলে, তাফসীর মাহফিলে কথা বলে, তখন ওনার নামটা মনে পড়ে। ও হামজা, বাড়ি কুষ্টিয়া। জিজ্ঞাসা করছে, আমার আব্দুল ওয়াহিদ ভাই কেমন আছে? আমি বললাম, না উনি মারা গেছে। আমি জামাত ইসলামের এমপি ছিলেন মিরপুরের, মারা গেছে। জানেই না যে বাইরে কারা মারা যাচ্ছে, কারা জীবিত আছে, অনেক জানি। এরকম কঠিন পরিস্থিতিতে জীবনটা পার করে দিল। এরপরও যদি বলতো যে আমি শুধু একামতে দিনের এই আন্দোলন ছেড়ে দিয়ে আমি নিজে একটা পীর হয়ে গেলাম, এখন থেকে আমি মুরিদ বানাবো, কালকে ওনার জন্য একটা দরবার বানিয়ে দিত জালেমরা। এর পান এই অফারও দিয়েছিল যে আপনি শুধু বাড়িতে থাকবেন আর মুরিদ বানাবেন। না, আমি বুঝে শুনি একামতে দিনের এই পথে এসেছি। জীবন যতদিন আছে দিন কায়েমের পথে আমি অটল থাকতে চাই। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকাম, আমি ইস্তেকামাত ময়দা করে থাকতে চাই, আল্লাহ যদি আমাকে তৌফিক দেয়। জ্ঞানের উপরে আমল করেছে, দেখেন তাম দুনিয়া এখন তার জন্য দোয়া করে। উনি জীবিত থাকতে যে দোয়া পেতেন, মরে গেলে আরো বেশি পাচ্ছে। আর জালেমের সাথে যাদের আতাত ছিল, এই যে জাতীয় মসজিদের ইমাম সাবেকটা, জুতা পিটা খেয়েছে। পরের দিন আবার স্ট্যাটাস দিয়েছে, জনগণ আমাকে জুতা মেরেছে কিন্তু আমার গায়ে লাগে। শয়তান, মানুষের সম্মান আর আছে?
জ্ঞান অনুযায়ী আমল না করলে আল্লাহ তাকে যেভাবে অপমান করে তার বাস্তব প্রমাণে বিচারপতি কালামানিক গলার পাতায় শুয়েছে, গলায় গামছা দিয়ে টানতে টানতে নিয়ে আসছিল না, গলায় গামছা দেয় কাঁদে চোর যারা, এক কথা বলেন না কেন? সারা জীবন বিচার চুরি করেছে, ন্যায় বিচার না করে অন্যায় বিচার করেছে, বলছে আল্লামা সাঈদীকে আমি ফাঁসি দিতে পারিনি, আমার জীবনের সবচাইতে বড় আফসোস। এমন অপমান আল্লাহ করেছে, কলার পাতা শুয়ে শুধু শেষ না, গামছা দিয়ে টেনে এনেছে, আবার বিষ উড়িয়ে গেছে। হ্যাঁ, আপনি যে দেখেন বিষ উড়িয়ে গেছে। আমি কয়েকদিন আগে ছিলাম টাঙ্গাইলে, ওখানে যে কারারক্ষী আছে উনি ওই সময় আমার দায়িত্বে ছিল, এখন বদলি হয়ে গেছে। আমার বলছে হুজুর এখন আমার ওই শয়তান আমার দায়িত্বে আছে, ওই আপনি যেই রুমে ছিলেন ওর পাশের রুমে ওরা আমার রেখে দিয়েছে, মাঝে মাঝে যায় পড়ে আছে, সবসময় পড়ে থাকে। সুপ্রিম কোর্টের একজন বিচারপতি, আর সেই শয়তান সারাটা জীবন অবিচার করেছে, আল্লাহ এখন অবিচার করছে। আল্লাহ অবিচার না, আল্লাহ ন্যায় বিচার করছে। এই জন্য আমার কথা ছিল, জ্ঞান অনুযায়ী আপনি আমল না করলে আপনি যত বড় মহারথী দাবি করেন আপনার সম্মান থাকবে না। দিন যত যাবে তত মানুষের ভেতর থেকে ঘৃণা বের হবে। আর যদি জ্ঞান অনুযায়ী আমল করতে পারেন, দিন যত যাবে আপনার সম্মান মর্যাদা আল্লাহ বাড়াতেই থাকবে। আল্লাহ এই জন্য যারা এসেছেন, যাদের নাম বলতে পারলাম না, এই মানুষগুলোর ঈমান এবং জ্ঞান অনুযায়ী এরা যেন আমল করে, আর দুনিয়া আখিরাতে এদের সম্মান আল্লাহ যেন বাড়িয়ে দেয়। দল মত নির্বিশেষে এখানে সামনে বসা আছেন আমরা প্রাণ প্রিয় ভাইরা বোনেরা, পর্দার আড়ালে মেয়েরা আছেন, সম্মানিতা মা এবং বোনেরা, প্রাণ প্রিয় কিশোরগঞ্জবাসী, সবাইকে নিয়ে আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি, যিনি দিনের বেলা, এখন হাজারো কাজ ছিল, কত ব্যস্ত মানুষেরা জানেন। এই যে সভাপতি একটা ডক্টর, আজকের বিশেষ অতিথি যিনি আছেন আপনাদের এলাকার সন্তান অ্যাডভোকেট রোকন রেজা, নিজের কোর্ট কাছারি আদালত বাদ দিয়ে চলে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার কাজকর্ম বাদ দিয়ে যে কোরআনের পেছনে সময় দেওয়ার মতো সুযোগ দিলে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী, মানবতার মহান শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। নবীর প্রতি আমাদের কিছু কাজ আছে না? কথা বলেন না কেন? এক নম্বরে উম্মত হিসাবে আমাদের কাজ নবীর উপরে কি? দরুদ পড়া। কি পড়া বলেন তো? দরুদ শুধু আমরা একা পড়ছি? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। রব্বুল আলামিন বলেন, অবশ্যই আমি আল্লাহ নিজে এবং আমার যত ফেরেশতা আছে, মালাকুন না মালাইকা, যত ফেরেশতা আমি বানিয়েছি সবাই আমার নবীর উপরে দরুদ পড়ছে। ঈমানদার দাবি করতে চাও, তোমাদেরও দায়িত্ব দিলাম, সাল্লু আলাইহি, তার উপরে দরুদ পড়ো। কিভাবে পড়বা? ওয়াসাল্লিমু তাসলিমা, যেভাবে পড়া উচিত যথাযথভাবে। এই শব্দটা নিয়ে ব্যাখ্যায় পড়েছি কিভাবে আমাদের দরুদ পড়া লাগবে। বাংলাদেশে আমরা অনেকেই দরুদ নিয়ে ভেজালে আছি। কি এদেশে যে যেই দলে করে, যে যাই মতে আছে, ওই দলের দিকে, ওই মতের দিকে একটা আলাদা দরুদ বানিয়ে চালাচ্ছে। কথা বুঝতেছে? অথচ দরুদ কি? দরুদের ভেতরে যা পড়বেন ওইটা আপনার প্র্যাকটিক্যাল জীবনে থাকা লাগবে। এক নম্বরে মানুষ যখন আমরা এখানে বললাম আল্লাহুম্মা সাল্লি আলা, হে আল্লাহ তুমি রহমত নাযিল করো আলা মুহাম্মদ, মুহাম্মাদের উপরে, সঙ্গে সঙ্গে যেন আল্লাহ আমাদেরকে প্রশ্ন করছে যে মুহাম্মদটা কে। সবাই আমরা এক বাক্যে জবাব দিয়েছি সাইয়্যিদিনা, তিনি আমাদের নেতা, তিনি আমাদের কি? আরো জোরে বলেন কি? এটা কি দুনিয়ার বিষয় নেতা না, এটা আখিরাতের সাথে সম্পর্কিত। কিয়ামতে প্রতিটি মানুষকে আল্লাহ বিচারের জন্য ডাক দেবেন, একা একা ডাকবেন না, তাকে ডাকবেন তার নেতার সাথে, না একা ডাকবেন প্রথম স্টেপে। কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা,
কিয়ামতের দিন প্রতিটি মানুষকে আল্লাহ প্রথমে ডাকবে তার একা একা সামনাসামনি, একা একা ডাকবে, আয় এখানে আয়, জীবন সম্পর্কে প্রশ্ন করবে। আর দ্বিতীয় স্টেপে এবার আর একা ডাকবেন না, এটা ছাড়া বানি ইসরায়েলের ৭১ নাম্বার আয়াত। প্রতিটি মানুষকে আল্লাহ ডাকবেন তার নেতার সাথে। কার সাথে? এটা যদি দুনিয়ার বিষয় শেষ হয়ে যেত, আল্লাহর কসম, আল্লাহর কসম, এই আয়াতটা আমি পড়তামই না। যেহেতু আমরা ভুল পথে আছি, অনেকে নেতা ঠিক নেই, অনেকে এমন নেতার পেছনে ঘোরে যে নেতার চরিত্র শয়তানের চাইতো খারাপ। রাত ৯টার পরে আর ঠিক মতো পানিতে মা পড়ে না, রিকশা ছাড়া বাড়ি যেতে পারে। এক কথা বলছে না, নামিয়ে দেবেন, খেজুর গাছে ধাক্কা দিয়ে বলবে মিয়া ভাই সাইড দিয়ে। আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? ওটা যে খেজুর গাছ ও জানেই না, খান খেয়েছিল তাই লাল পানি। এরকম নেতার পেছনে থাকা যাবে? খুব চিন্তা ভাবনা করে চলবে, কারণ কিয়ামতে ওর সাথে আপনাকে ডাকবে। সূরা হুদ, এদিকে তাকাই, সূরা হুদ 12 নাম্বার পারা, 12 নাম্বার পৃষ্ঠা, প্রথম নাম্বার লাইনের ৯৮ নাম্বার আয়াত। ইয়াকদুমু কওমাহু ইয়াওমাল কিয়ামাতি ফাআওরাদাহুমুন নার বিসাল বিরদুল মাওরুদ। যত তাফসীর আছে বাংলাদেশে প্রায় ৪২টার উপরে, সব মুফাসসির আয়াতের ব্যাপারে একমত। বাংলা অর্থ বলছি, সামারাইজ করি, বিস্তারিত ব্যাখ্যার জন্য তো আয়াত পড়েছি। এক কথায় বলছি, এক কথায় জবাব নেই, এরকম বাক্য নেই, এক কথায় জবাব দেয়। এক কথায় জবাব হচ্ছে, যেই দলের নেতা জাহান্নামে যাবে, ওই দলের কর্মী যত আছে সব তার সাথে জাহান্নামে যাবে। বলেন কোন হুজুর নিয়ে এসে বলবেন এই আয়াতটা ভুল, প্রমাণ করেন এবার বলেন। ইয়াউমান ইয়াকদুমু কওমাহু ইয়াউমাল কিয়ামাতি ফাআওরাদাহুমুন নার। এটা যদিও ফেরাউন সম্পর্কে নাযিল হওয়া, তো মুফাসসিরিন ইকরাম কিয়ামত পর্যন্ত এই আয়াত থাকবে এইজন্য ব্যাখ্যা দিয়েছে। না থাকবে না? থাকবে না কিয়ামত পর্যন্ত? এইজন্য কিয়ামত পর্যন্ত যেই দলের নেতা জাহান্নামে যাবে, ওই দলের যত কর্মী সব তার সাথে জাহান্নামে যাবে। আপনি এখন বলেন এই নেতা কি দুনিয়ার বিষয়? এই জন্যই তো দরুদের দ্বিতীয় শব্দেই বলা হচ্ছে যে মুহাম্মদ সাইয়্যিদি না, উনি সাধারণ মানুষ না, উনি আমাদের নেতা। উনি কি? এরপরে শব্দ তো আরো কঠিন। দ্বিতীয় নম্বরে বলা হয় মাওলানা, তিনি আমাদের মাওলানা। মাওলানা মানে আমির হামজা, কি অভিভাবক, পথ প্রদর্শক, গাইডলাইন যিনি দেন, আরবিতে তাকে মাওলানা বলে। এই যে আমি গাইডলাইন দিচ্ছি, এই কারণে আপনারা মাওলানা বলেন। আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের সর্বোত্তম গাইডদাতা, ওনার গাইড মতোই আমরা চলি। এই কথা বলেন না কেন? ওনার গাইড বাদ দিয়ে অন্য কারো গাইডে চলবেন, আপনি চিরস্থায়ী জাহান্নামে। আমার এ পর্যন্ত কথা বুঝেছেন কিনা বলেন? তাহলে নেতার এই বিষয় কি দুনিয়ার বিষয়? দরুদ পড়া লাগবে কি করে আপনি বুঝতে পেরেছেন? সাইয়্যিদিনা ঠিক করবেন, মাওলানা ঠিক করবেন, এরপরে আপনার দরুদ কবুল হবে। এটা আমাদের দায়িত্ব, নবীর উপরে প্রধান দায়িত্ব। ২ নাম্বার তার আনুগত্য স্বীকার করা। এটা সূরা মেসার ভেতরে আছে, অমাইয়ুতিল্লাহ ফাকাদ আতাআল্লাহ অমাইয়ুতির রাসূল ফাকাদ আতাআল্লাহ। কোন মানুষ যদি আল্লাহর রাসূলের আনুগত্য করে, সে যেন পক্ষান্তরে আল্লাহরই আনুগত্য করে। ধরে বলেন সুবহানাল্লাহ। ৩ নম্বরে আমাদের দায়িত্ব নবীজিকে ভালোবাসা। এদিকে তাকান। সারাটা জীবন আমরা অনেকে সেই ছোটবেলা থেকে শুনে আসছি যে নবীকে কেউ যদি ভালোবাসে তাহলে সব আল্লাহ মাফ করে দেবে, জান্নাতে দিয়ে দেবে। এটা শোনেন, বলেন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এই আয়াত পড়ে দলিল দেওয়া হয়। হে নবী আপনি বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো দাবি করতে চাও, তাহলে আমার অনুসরণ করো। এখানে আমাকে ভালোবাসো এই শব্দটা এই জায়গায় নেই, যদিও রূপ করতে থাকতে পারে, কিন্তু আসল এখানে অর্থ হচ্ছে তাবউন। তাবউন মানে দেখে দেখে চলা। তাবউন মানে কি? একটা মানুষ সামনে যাচ্ছে, কিভাবে হাঁটে, কিভাবে হাত নাড়ায়, কিভাবে মাথা নাড়ায়, ওইভাবে দেখে দেখে ওইভাবে চলার নাম হচ্ছে আরবিতে তাবউন। তাহলে আল্লাহকে ভালোবাসিয়ে দাবি পূরণ করার জন্য দেখে দেখে চলা লাগবে। বাবাকে না নবীকে? অনেকে তো বাবাকে দেখে দেখে চলবে, যে আমার বাবা এই স্বপ্ন দেখেছে, আমিও এই। বঙ্গবন্ধু সাহেবের একটাই শুধু দোষ ছিল, স্বপ্ন দোষ। সারা জীবন শুধু স্বপ্ন দোষ, যাই করেছে ওনার নাকি স্বপ্ন ছিল।
এজন্য না কোনো দোষ আমরা পাই না, একটা দোষ ছিল। কি দোষ? বলেন বলেন। স্বপ্ন দোষ ছিল। এই স্বপ্ন দোষটা যদি না থাকতো তাহলে আমাদের মনে হয় এত কিছু হতো না। এই স্বপ্ন দোষের কারণে বড় বড় মেগার নাম নিয়েছে, মেগা প্রজেক্টের নাম নিয়ে মেগা ডাকাতি করেছে। কালকে আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান হাফিজাহুল্লাহ উনি আমাদের কুষ্টিয়া ছিলেন। উনি বলছিলেন এই দেশে যত মেগা প্রকল্প চালু করেছে সব জায়গায় মেগা ডাকাতি করেছে। রূপপুর পারমাণবিক কেন্দ্র নাম শোনেননি? পাবনা, ওখান থেকে 61,000 কোটি টাকার উপরে মারিং কাটিং করেছে। এই স্বপ্ন দোষ হয়েছে যার তার ছোট মেয়ে। আল্লাহর ওলিরা দুইজন তো পালিয়েছে, খালি বড়টার নাম নেওয়া হয়। ছোটটা যে কত বড় ডাকাত ছিল, ছোটটার মেয়ের নামে এখন দুদকে অনুসন্ধান চলছে আমেরিকায়। মনে হয় বংশটাই সমস্যা। বংশ যেখানে যেখানে আছে চোর আর ডাকাত ছাড়া তো একটা ভালো বংশ পাচ্ছি না। বাইরের দেশে যে চুরি করা লাগবে, এ দেশের বদনাম হয়ে যাচ্ছে না? একদিন না গেলে খাইবো কি? ঠিকই বলিস। আল্লাহর ওলি বুঝে হয়েছে। আমরা না খেয়ে মরি। এই যে লোকটা চেহারার দিকে তাকাচ্ছে, মনে হচ্ছে সারাদিন খাই, আর তাদের খাবারের কোনো অভাব নেই। আলহামদুলিল্লাহ ভাই, আপনি চুপ করেন। আলহামদুলিল্লাহ মামা ভাঙতে নেই। আমার ভাইরা, আমি যে কথা বলার জন্য পর্যন্ত আসলাম, রাসূলকে শুধু ভালোবাসায় আলগা ভুয়া ভালোবাসা মেকি মহাব্বত করা না, আমাদের অনুসরণের মাধ্যমে প্রমাণ দেওয়া লাগবে। নবীজি একেবারে যারা মিলাদ পড়ে খালি জিলাপি খান আর খেচুড়ি খান, মিলাদ বুঝেন? মিলাদ মানে কি? জন্ম। মিলাদ মানে কি? আপনার কি আছেন না চলে গেছে? মিলাদ মানে কি বলেন তো? যে জন্মে নবীজি কি করেছিলেন? আপনি যে 63 দিন জন্মদিন পালন করেন, মিলাদুন নবী পালন করে কয় দিন? 63 দিন। যে জন্ম হতে কি 63 দিন লাগে? কয় দিন লাগে? 1-1.5 ঘন্টা লাগে, নাই 10 মিনিট 5 মিনিট লাগলো। আপনি এতদিন ধরে মিলাদ পড়ছেন, তার মিলাদের প্রথম শিক্ষা কি ছিল? সিরাত ইবনে হিশাম, হযরতে হালিমাতুস সাদিয়া বলেন, তাকে আমি প্রথমে জন্মের পরে যে কোলে তুলে নিলাম, ডান স্তন দিলাম, তিনি পান করলেন, বাম স্তন দিলাম, তিনি মুখ বের করে নিলেন। তিনবার লাগিয়েছি, 3 বারই মুখ বের করে নিলেন। চোখের ইশারা দিয়ে যেন আমাকে বসাতে চায়, মা হালিমা জোর করেন কেন? আমি জানি আমার ডান স্তন অধিকার, আমি তো পান করেছি। বাম স্তন এটা আমার অধিকার না, এটা আমার দুধ ভাই আব্দুল্লাহর অধিকার। আপনার তো একটা ছেলে আছে, তার খাওয়া লাগবে না? হে মা হালিমা, দুনিয়ায় আমি তো মানুষের হক নষ্ট করার জন্য আসি না, এসেছি ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্য। যে নবী মায়ের কোলে বসে ভাইয়ের হক ফিরিয়ে দেয়, আর সেই নবীর উম্মত এখন যত বড় হয় ভাইয়ের হক মারার জম হয়। এখানে কত ফেরেশতা বসে আছে যারা ভাইয়ের জমি ফাঁকি দিয়ে নিছেন, নামে জাল দলিল করে লিখে নিয়েছে। যারা শরীক ফাঁকি দিয়েছেন, ভাই হোক বোন হোক, ওই দিন থেকে আপনার যত ইবাদত বندگی কবুল হওয়া বন্ধ হয়ে গেছে। আর 2 নাম্বার, আপনি যখন মরে যাবেন আপনি ঈমান পাবেন না, বেঈমান হয়ে মরবেন। এরকম কেউ আছেন? একটু হাত তোলেন তো। ওই এলাকায় মনে হয় হাদিস বলা ঠিক হইল না। সবই তো আল্লাহর ওলি বসে আছেন নাকি? আলহামদুলিল্লাহ। যদি এরকম কেউ থাকেন, এই যে প্রধান অতিথি বলছিলেন না ডক্টর সাহেব, বান্দার হক কিন্তু গুরুত্বপূর্ণ। এটা কিয়ামতে আল্লাহ আপনাকে মাফ করবে না, আগে তাকে দেওয়া লাগবে, তারপর আপনি জান্নাত। অথচ আমার মনে হচ্ছে এই দেশে সবাই ধরাই খাবে এই বান্দার হক নষ্ট করার। আপনি মনে করছেন আমার স্ত্রী, আমার মা বাবা, আমার বউ এরা খুব আরামে থাকবে, এই জন্য আমি চাচার জমি ফুফুর জমি মেরে দিলাম। আরে ভাই, আপনার ওদেরকে আপনি সন্তুষ্ট করতে যে আরামে শান্তিতে রাখতে গিয়ে আপনার নিজের কপালে যে আগুন লাগালেন, আপনি পাচ্ছেন কি হবে ওদের জন্য এসব করে? 3 পুরুষ পরে তো ওরা আপনাকে চিনবে না। আমার বাবার নাম রিয়াজউদ্দিন, তার বাবার নাম জাহান আলী, তার বাবার নাম নওয়াজ আলী, এরপরে আমি আর চিনি না। সত্যি কথা বলছি, 3 পুরুষের পরে আমার আর জানা নেই। আমি চিনিও না, তাদের নামও জানি না।
এখন যদি নওয়াজ আলীর বাবা সর্বোচ্চ 60-61 বছর আগে মারা গেছে, উনি যদি এখন উঠে আসে এসে বলে কুষ্টিয়ার এই 2 তলা বাড়ি আমার, এই ভিটা আমার, তো দাঁত খুলে ফেলবে না? ভান্ডামি তারা জায়গা পান না। কিসের নওয়াজ আলীর বাপ আপনি? আমি তো নওয়াজ আলীকে চিনি না। এক কথা বলেন না কেন? এটা আমি বলবো না, শুধু আমি একা, আপনারা বলবেন না? কার জন্য? আমার স্ত্রীর জন্য, আমার মেয়েদের জন্য, আমার মা বাবার জন্য, আমি ওদের শান্তিতে রাখার জন্য মানুষের হক ফাঁকি দেব? আমি উল্টা পাল্টা বাম হাতের ইনকাম করব? আমার মতো পাগল কেউ নেই। আমরা এই পাগলামি আর যেন সামনে না করি। অনেকেই পাগলামি করছেন। পাগলামি করে কি করলেন? সাহেব পাড়া বানিয়েছিলেন মালয়েশিয়া। সেদিন গিয়েছিলাম, যে দেখি তালা মারা। জিজ্ঞাসা করলাম এই বাড়িগুলো, বলছে হুজুর বাংলাদেশের লোকে সাহেব পাড়া বানিয়েছে, বেগম পাড়া বানিয়েছে কানাডায়, আর এটা সাহেব পাড়া। কেউ থাকে না, শয়তানরা সব আছে মনে হয় বিভিন্ন হোটেলে, সব তালা লাগানো। যে হোটেলে ছিলাম সেখানেই নামি দেখি থাইল্যান্ডে, এরপরে মালয়েশিয়া, সিঙ্গাপুর, সেখানে সেখানে গেছি। হোটেল থেকে নামলাই দেখি 2 শয়তান বসে চা খাচ্ছে। কি আপনারা? হুজুর আমরা আগে পালিয়েছি। কেন? আপনাদের সে সাহেব পাড়া না, ওখানে গেলে মানুষ পিটিয়ে মেরে খাবে। কি করলেন আপনি কার জন্য? ভোগ করতে পারছেন না, আর ভোগ করার মতো লাইনও তো সামনে নেই। এদেশের মানুষ যেভাবে এখন ঐক্যবদ্ধ, যদি এভাবে থাকতে পারে কিয়ামতের আগে দেশে কোনো জালেম আর দায়িত্ব পাবে না ইনশাআল্লাহ। আমাদের যদি ঐক্যবদ্ধ না থাকতে পারি, কিন্তু আবার জালেমরা আবার মাথার উপরে কাঁঠাল ভেঙে খাবে। আমরা কি এটা দিতে চাই? বলেন। এই জন্য রাসূলের খালি মিলাদ পড়ে শর্মা খেজুর খাওয়ায়, মিষ্টি খাওয়া, জিলাপি খাওয়ার দিন নেই এখন। এখন তার আদর্শ অনুসরণ করা লাগবে, জন্মের দিন থেকে শুরু করে একেবারে ইন্তেকাল পর্যন্ত। কথা বোঝা গেছে না? তাহলে আপনার এই অনুসরণের মাধ্যমে আল্লাহ আপনাকে ভালোবাসবেন, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আপনার জীবনের অপরাধ মাফ করে দেবেন। এবার এখানে 2টা গুরুত্বপূর্ণ তথ্য বলছি। আমরা মনে হয় যারা আছেন শিক্ষিত মানুষ এইভাবে চিন্তা করেন। একটু দেখেন তো, এদিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেউ যদি রাসূলকে অনুসরণ করা আরম্ভ করে, ইউহিব্বুকুমুল্লাহ, এটা মোজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। আল্লাহ আপনাকে ভালোবাসা আরম্ভ করবে। আপনি রাসূলের অনুসরণ এখনো আরম্ভ করেননি, আপনাকে আল্লাহ ভালোবাসা শুরু, কথা বলেন না কেন? করেন। তাহলে আপনি নিজের দিকে এবার তাকিয়ে ভাবেন। এই দেশে বহু মানুষ আছে, আমরা দেখছি খালি আন্দাজে রাসূলের ভালোবাসা মহব্বতের কথা বলে, কিন্তু তার ভেতরে রাসূলের আদর্শ কোনোটা নেই। নবীজির আদর্শ ভলন্টিত হয়, নবীজির আদর্শ শিক্ষা ব্যবস্থায় নেই, বিচার ব্যবস্থায় নেই, অর্থনীতিতে নেই, বিয়ে শাদীতে নেই, কোন জায়গায় নবীর আদর্শ পাওয়া যায় না। আর আন্দাজে আগলা মহব্বত দেখায়। তাহলে আপনার দাবিতে আপনি নিজেই মিথ্যাবাদী, কথা বলেন না কেন? তাহলে রাসূলের অনুসরণ যখন আরম্ভ করবেন, তখন থেকে আপনাকে আল্লাহ ভালোবাসা শুরু করবে। কিশোরগঞ্জের ভাইরা মাথায় মগজ থাকলে আয়াতটা নিয়ে ভাবেন। এখনো আমরা দেখতে পাচ্ছি অনেক বক্তা, অনেক পীর, অনেক আলেম, অনেক সাধারণ মানুষ, মুসলমান আল্লাহর ভালোবাসায় পাওয়া আরম্ভ করে। কারণ এখনো তো আমাদের অনুসরণ হয়নি। প্রশ্ন আসতে পারে, না আমার দাড়ি বড় বড়। আরে ভাই এবার তাকান, রাসূলের অনুসরণ করা লাগবে কি আংশিক না পূর্ণাঙ্গ? আরো জোরে। মাথা থেকে পা পর্যন্ত, রান্নাঘর থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত পুরাটা জীবন আপনাকে অনুসরণ করা লাগবে, না আংশিক করলেই চলবে? আমাদের মতো অনেক মানুষ আংশিক করেছিল, তারা আল্লাহর ভালোবাসাও পায়নি, মাপও পায়নি, জান্নাতও পাবে না। আব্দুল্লাহ ইবনে উবাই, এই লোকটার আংশিক অনুসরণ ছিল। ওর দাড়ি ছিল রাসূলের মতো, ওর জুব্বা ছিল রাসূলের মতো, ওর পাগড়ি ছিল রাসূলের মতো, ও মেসাক করতো রাসূলের মতো। কিন্তু বাস্তব জীবনে, রাজনৈতিক জীবনে ওর নেতা ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ, বাদ দিয়ে আবু জেহেল। এই বাংলাদেশে এরকম আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ভাইরা ভাই নেই? হ্যাঁ বলেন। যার শরীরের ভেতরে হয়তো ইসলাম আছে, পরিবারে ইসলাম আছে, সমাজে, রাষ্ট্রে, এই জায়গাগুলো দেখলে যখন আর ইসলাম মানে না, তখন মানে সুদ ভিত্তিক অর্থনীতি, ব্যাংকিং ব্যবস্থায় যে ইবাদত আছে, অর্থনীতি এটা যে ইবাদত অনেকে জানেই না। এখানে বহু মানুষ এমন পাবেন, যদি পেটে বম মারেন, মোশারাকা কি বলতে পারে না, মোদারাবা কি বলতে পারে না, মোরাহাবা কি বলতে পারে না,
বায়ে সালাম আছে, বায়ে ইস্তেসনা আছে, বায়ে মুআজ্জাল আছে, কত রকমের 28টা নিয়ম আছে। আপনি ইসলামী এটা একটা অর্থনীতি। নামাজ যেমন ফরজ মনে করেন, নিয়ম নীতিগুলো জেনে পড়েন না, আন্দাজে পড়েন না, জেনে নামাজ পড়েন আপনি। অন্তত 13টা ফরজ, 14টা ওয়াজিব না জানলে তো নামাজ হয় না। নামাজ পড়ার জন্য যেমন এই নিয়ম নীতিগুলো জানেন, ইসলামী অর্থনীতি জীবনের একটা বিশাল পাঠ। এটা যদি আপনি কি ইবাদত মনে করতে চান, এই 28টা 29টা নিয়ম আপনাকে কিন্তু জানা লাগবে। কথা বলছেন না? নবীজি নিজে মুদারাবা করেছিলেন। মুদারাবার কনসেপ্ট কি? একজন টাকা দেবে আর একজন শ্রম দেবে। নবীজি নিজে শ্রম দিয়েছিলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি টাকা দিয়েছিলেন। এটা বোঝেন তো নাকি? উনি যে টাকা দিয়েছেন, হযরতে খাদিজা অর্থ দিয়েছিলেন, এটা জানেন না? আর নবীজি কি দিয়েছিলেন? শ্রম। বলেন বলেন। এখন ব্যাংকিং ব্যবস্থা যদি এইটা করে, আপনি টাকা দেবেন, সে শ্রম দিয়ে আপনার ওই টাকা খাটাবে, বিভিন্ন প্রতিষ্ঠানে খাটিয়ে সে টাকা থেকে টাকা উপায় করবে, এটা জায়েজ আছে। যদি ইসলামী ব্যাংক করে জায়েজ, যদি সোনালী ব্যাংক করে জায়েজ, যদি রূপালী ব্যাংক করে জায়েজ, যদি অগ্রণী ব্যাংক করে জায়েজ, যদি চৈতালি ব্যাংক, চৈতালি আছে, চৈতালি নেই, এটাও হবে। যত রকমের ব্যাংকিং ব্যবস্থা বাংলাদেশে আছে, আমরা দেখতে পাই যে না, ইসলামী ব্যাংক হয়তো শরীয়তের নিয়ম নীতিগুলো মেনে চলছে। 100 ভাগ পারবে না। যতদিন এই দেশে যাকাত ভিত্তিক অর্থনীতি রাষ্ট্রীয়ভাবে কায়েম না হবে, এদেশে যদি জিবরাইলও ব্যাংক খোলে, তাও তো ডাইরেক্ট ইনডাইরেক্ট সুদ খাওয়া লাগবে, তাছাড়া উপায় নেই। এই যে আমার এই টুপিটা দেখতে ভালো লাগছে না, এই টুপির ভেতরে সুদ আছে না? আপনি এত বড় হুজুর, এই টুপির ভেতরে সুদ আছে? হ্যাঁ আছে, কারণ এই টুপিটা যে ফ্যাক্টরিতে বানিয়েছে, ও ফ্যাক্টরির মালিক ব্যাংক থেকে কিনিয়েছে। এই দেশে যতদিন যাকাত ভিত্তিক অর্থনীতি রাষ্ট্রীয়ভাবে কায়েম না হবে, বাঁচা সম্ভব না। হয় ডাইরেক্ট না ইনডাইরেক্ট। রাসূলের অনুসরণ অর্থনীতিতে নেই। এই কথা বলছেন না কেন? আপনি কি শুধু মনে করছেন মাথার টুপিটা রাসূলের মতো হলে হবে, দাড়ি হলে হবে? আর অর্থনীতি ও দুনিয়ার কাজ কে বলেছে? রাসূলের জীবনে অর্থনীতি ছিল না, সমাজনীতি ছিল না, রাজনীতি ছিল না? এগুলো দুনিয়ার কাজ মনে করে চলে যান কোন কারণে? আপনার অনুসরণ হচ্ছে আংশিক। কি বলেন? আপনার পূর্ণাঙ্গ অনুসরণ হচ্ছে না। পূর্ণাঙ্গ না হলে আব্দুল্লাহ বিন উবাইয়ের মতো হবেন আপনি। আল্লাহ ভালোবাসাও পাবেন না, মাফ পাওয়া তো দূরের কথা, জান্নাত তো আরো দূরের কথা। এজন্য আমরা যতক্ষণ রাসূলের পূর্ণাঙ্গ অনুসরণের সিদ্ধান্ত নিয়ে মাঠে নামতে পারবেন, যে আমি আজকে থেকে মাথা থেকে শুরু করে একেবারে আন্তর্জাতিক জীবন পর্যন্ত পুরাটা রাসূল ছাড়া অন্য কাউকে মানি না, এমনকি খাবার খাওয়ার সময়ও রাসূলের সুন্নাত আমার সামনে থাকবে। কি খাবার খাওয়ার সময় কি 3টা ভাগ করা লাগবে পেটকে, 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, আর 1 ভাগ হজমের জন্য রেখে দেওয়া লাগবে। এটা অনেকে করে না, মরণের খাওয়া খায়, রুটি পর্যন্ত খেয়ে বলে খাবারের পরে মিষ্টি খাওয়া সুন্নাত, মানে আরো খাবার চায়। এজন্য বেশি বেশি যারা খায়, ওদের 2টা জিনিস দেখবেন বড় হয় খুব তাড়াতাড়ি, একটা পেট আর একটা মোষ। এত বড় বড় মোষ হয়, হাসে না কাঁদে বোঝা যায়। আর পেট হয় এত বড় বড় পেট, মহিলারা দেখে লজ্জা পায়, যা ছেলে মেয়ে হয় আমাদের, আর পেট হয় এর। কি পেট গো, আখেরি ভুড়ি। কোলাকুলি করতে যাবেন আপনি বুক পাবেন না, এরকম পেটালা মানুষ নেই। যত রকমের জিনিসপত্র সব এই পেটের ভেতরে, ব্রিজ, কালভার্ট, রাস্তাঘাট, গরিবের কাবিখা সব ওর পেটের ভেতরে পাওয়া যায়। শুধু পেট ছেড়বেন, ব্রিজ বের হবে। কথা বলেন না কেন? না না, এগুলো ঠিক না ভাই, হচ্ছে না আপনার অনুসরণ। রাসূলের সুন্নাত আপনি খাওয়াতে মানেন না, বিয়েতে অনেকে দেখি মানে না। বিয়েতে বরযাত্রী যায়, কোথায় পেয়েছেন বরযাত্রী যাওয়া? বিয়েতে আপনার ওলিমা করা যায়, যাচ্ছে রাসূলুল্লাহ ওলিমা করেছিলেন তার বিয়েতে। আর আমরা করি বরযাত্রী, 200-300 মানুষ নিয়ে মেয়ের বাড়িতে ফকিরের মতো, ছেঁচড়ার মতো যেই খাই আসে। না এলাকায় বরযাত্রী নেই? হ্যাঁ, আপনি বরযাত্রী নিয়েছিলেন? হ্যাঁ, এই ধরা খেয়ে কিছু কিসা, হ্যাঁ অলিমা করেছে, আলহামদুলিল্লাহ। 800 লোকের অলিমা করেছে, আপনি তো 100 লোকের করতে পারেন না। আজকে থেকে এই বরযাত্রীর সিস্টেম বাদ, এটা হিন্দুদের প্রথা, ওরা করুক। কারণ ওরা বিয়ের দিন মেয়েকে সব একবারে দিয়ে দেয়, যা দেবে একবারে দিয়ে দেয়। আর আমাদেরকে ওই
সারা জীবন মেয়েরা আমাদের বাড়িতে আসবে থাকবে, কথা বলেন না কেন? সুতরাং আমাদের আজকে থেকে ইসলামের নিয়ম হবে অলিমা। কি বললাম? আরো জোরে। মেয়ের ছেলের বাবারা যারা আছেন অলিমা করবে। বারবার বলছে এই কারণে আমার ছেলে নেই তো, আমার তো বাঁচা লাগবে না। ভাই আমরা ইসলামের নিয়মটা বললাম, আশা করছি রসুলের এখান থেকে শুরু করব। এরপরে প্রত্যেকটা জায়গায় বিশ্বনবী নিজে 27টা যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন, নিজে কমান্ডার ছিলেন। আর আপনি এগুলো শুনলেই বলেন জঙ্গিবাদ, এগুলো দুনিয়ার কাজ। আপনার ঈমান আছে ভাই? এরপরেরটা পেয়েছিলাম, কেউ যদি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেলাফ কোন কাজ করেন, ফালিয়াহদারিল্লাযিনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। রাসূলের খেলাফ যদি কোন কাজ দুনিয়ায় কেউ করেন, দুইটা বিপদ আসবে। একটা হচ্ছে ফিতনা, দুই নম্বরে কঠিন আযাব আল্লাহ পাঠাতে থাকবে। বলেন নাউজুবিল্লাহ। বিশ্বনবীর উপর আমাদের যে 5টা দায়িত্বের কথা শুনলাম, এখন থেকে অন্তত জীবনে হালকা পাতলা হলেও যেন আমরা মেনে চলতে পারি। বলেন আমিন। আজকের আলোচনার বিষয় আমার রাসূলের 4 দফা কর্মসূচি নিয়ে আল্লাহ পাঠিয়েছেন রাসূলকে এই দুনিয়ায়। উনি এখন নেই, কিন্তু কর্মসূচিগুলো দুনিয়ায় আছে। আমরা উম্মত হিসাবে ওই 4 দফা মেনে চলতে পারি না? বলেন বলেন। সূরা জুমআ এরকম আয়াত কোরআনে 4 জায়গায় আছে। সূরা বাকারা 129 নম্বর আয়াত, সূরা বাকারা 151 নম্বর আয়াত, সূরা আলে ইমরান 164 নম্বর আয়াত, আর সূরা জুমআ 2 নম্বর আয়াত। একই রকম, খালি হেরফের আছে একটু শব্দ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিন মুবিন। আপনারা ওঠেন কোন কারণে? বসেন, এখানে নামাজ পড়ে যাবেন। আমি জেলখানায় বসে তো অনেক কষ্ট পেয়েছিলাম। ওরা তো খাতা কলম দিত না, চুরি চুরি করে টাকা পয়সার অফার দিয়ে কারারক্ষীদের কাছ থেকে খাতা আর ওই যে চিকন কলম, যেটা একেবারেই চিকন, ওই শীর্ষের ভেতরে থাকে না, ওইটা 2-1টা ঢোকাতে পারতো পায়জামার ভেতর দিয়ে। ওরা ওইটা নিয়ে এসে দিত। আমি লিখেছিলাম দাম্পত্য জীবনে কলহ এবং তার সমাধান কি হবে। বাংলাদেশে বহু মানুষ জেল খাটছে পারিবারিক জীবনের কারণে। এখন যে এই লোকটা জেলে এখন ফাঁসি দেয়, ইলিয়াস, আগে তো এই নরসিংদীর ছিল একজন জল্লাদ, কি যেন শাহজাহান জল্লাদ। এখন যে লোকটা আছে এই যে চট্টগ্রামে বাড়ি, ও ফাঁসি দেয়, ওর 30 বছর জেল। ও একদিন আমার কাছে এসে কাঁদছিল, কি হয়েছে ভাই? জীবনটা শেষ হয়ে গেল আমার এই বোর কারণে। আমি বিয়ে করেছিলাম, আমার মার সাথে বড় মিল নেই, শুধু ঠোকামুখি করে, একটু কিছু দিলেই রাগ করে। শেষে ওরে সংশোধনের জন্য একটা চট দিলাম, ও ছাতা মুড়ি দিয়েছে। এখন ওর মা বাবা মার্ডার মামলা দিল, এই যে আমি 30 বছর জেল খাটতেছি, 30 বছর আমার জেলে থাকা লাগবে, এই একটা করে ফাঁসি দেয়, 4 মাস করে সরকার আমার মাফ করে দেয়। এই জন্য আমি ফাঁসির দায়িত্বটা নিয়েছি, যেন তাড়াতাড়ি বের হতে পারে। অথচ ওনার কাজ কি খুব বড় কাজ, বউকে সংশোধনের জন্য একটা থাপ্পড় দিয়েছে। এখানে পারিবারিক জীবনে কি সমস্যা মানুষের সমাধান করা লাগবে, কি দিয়ে আমি দেখে দেখে লিখেছি। ওই যে সাদা গাড়ি আছে, আপনার মেয়ের জন্য বউর জন্য নিয়ে যাবেন, কোরআনটা পড়াবেন, আশা করছি পারিবারিক জীবনে শান্তি আসবে। অনেকগুলো প্রায় 8টা বই লিখেছিলাম, ভেতরে 2টা আর বাইরে 6টা, ওখানে হয়তো 3-4টা আছে। যে যেটা বাড়ির মেয়ে যেটা নিয়ে যাবে, আর ছেলেদের জন্য একটা আছে যে স্বামীর কর্তব্য কি এবং এটা সমাধান কি করে করা যায়। রাসূলের যে কর্মসূচিগুলো বলছিলাম, তার প্রথম কর্মসূচি ছিল এইটা, তিনি তেলাওয়াত করে করে মানুষকে শোনাতেন। কি তেলাওয়াত করতেন? কোরআনের আয়াত। আজ আমাদের দাওয়াতি কাজে, দাওয়াতি সিস্টেমে এই পদ্ধতিটা অনেকের ভেতরে আমরা পাই না। আমরা মানুষকে দাওয়াত দিতে চাই কোরআনে কারীম তেলাওয়াতের মাধ্যমে, বোঝানোর মাধ্যমে। আয়ুযাক্কিহিম, পবিত্র করা লাগবে কোরআন কেন্দ্রিক। আয়ুআল্লিমুহুমুল কিতাব, কিতাবের শিক্ষা ব্যবস্থা জারি করা লাগবে। আজ বাংলাদেশে 100 জনের 96 জন আমরা মুসলমান। এদেশের মুসলমানদের টাকা দিয়ে শিক্ষা ব্যবস্থায় কত বানানো নিয়ম নীতি এই জালেমরা চালু করেছিল, সব আমার মনে হয় এখন আস্তে আস্তে উঠে যাবে। আমাদের কোরআনে কারীম 100 মার্কের আমরা 1 থেকে মাস্টার্স পর্যন্ত চাই।
কথা বলেন। ধর্ম উপদেষ্টা যিনি আছেন ডক্টর আফাম খালিদ সাহেব ঘোষণা দিয়েছেন যে আমরা 1 থেকে মাস্টার্স পর্যন্ত প্রত্যেক ক্লাসে 100 মার্কের কোরআন একেবারে কম্পালসারি আমরা এটা দিতে চাচ্ছি। আল্লাহ আমাদের এই দেশে যেন এটা কবুল করেন। আল হিকমা রাসূলের সুন্নাত অনুযায়ী জীবন চালান। আল্লাহ পাক এই 4 দফা কর্মসূচি আমাদের সামনে নিয়ে চলার তৌফিক দেন। আপনারা আমি আশা করছি এখানে নামাজ পড়ে নেবেন, ওই বইটা যাওয়ার সময় নিয়ে যাবেন। আল্লাহুম্মা আমিন।